আমার নাম কঙ্কাবতী। আমার এই দিনের অনুভূতি এটা বাংলাদেশের যে জাতীয়তাবাদী চেতনা, বাঙালির জাতীয়তাবাদী চেতনা শুরুই হয়েছিল এই 1971 সালে যুদ্ধ হলেও 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে জাতীয়তাবাদী চেতনা সেটা শুরু হয়েছিল। তো অবশ্যই এটা আমি মনে করব বাংলাদেশের আমাদের বাঙালি জাতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন, যেহেতু এখান থেকেই শুধুমাত্র বাংলা মাতৃভাষার জন্য নয়, এখান থেকে বাংলাদেশের বাঙালিত্ববোধ সেটা শুরু হয়েছিল। তো অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন এবং আমার জন্য খুবই তাৎপর্যপূর্ণ। আমরা যেটা দেখতে পাই, শেকড় ছাড়া কিন্তু গাছ বাঁচে না। তো এটা ভাষা আমাদের যে কোনো জাতির জন্য শেকড় স্বরূপ কাজ করে। শেকড় ছাড়া যেমন একটা গাছ বাঁচতে পারে না, তেমনি ভাষা, মাতৃভাষার সম্মান করা ছাড়া বা মাতৃভাষা ছাড়া একটা জাতি কিন্তু বাঁচতে পারে না। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাংলাদেশে কিংবা বিভিন্ন দেশে যেহেতু ইংরেজি আমাদের আন্তর্জাতিক একটা ভাষা, তো এই কারণে দেখা যায় বাংলাদেশে কিংবা যে কোনো দেশেই মাতৃভাষার থেকে ইংরেজি ভাষার যে গুরুত্ব সেটাকে আমরা একটু বড় করে দেখি। উচ্চ পর্যায়ে পড়াশোনার ক্ষেত্রেও আমরা ইংরেজি ভাষাকে অনেক বেশি তাৎপর্য, অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। কিন্তু আমার ক্ষেত্রে বা আমার পার্সপেক্টিভ থেকে আমার মনে হয়, যদি আমরা ঠিকমতো মাতৃভাষা শিখতে না পারি, কোনো ভাষাই আমরা ঠিকমতো শিখতে পারবো না, কিংবা শিখেওটা সেরকমের লাভ কিন্তু হবে না। তাই প্রথমে মাতৃভাষাটাকে সুন্দর করে আত্মস্থ করে আমার মনে হয় ইংরেজি ভাষা কিংবা অন্য অন্য ভাষা আমাদের শেখা উচিত। আসলে সব কিছুই শুরু হয় আমাদের ঘর থেকে, বাড়ি থেকে। মা বাবাদেরকে আমার মনে হয় এখনকার দিনে মা বাবাদের আরও একটু বেশি নিজেদের বাচ্চাদের প্রতি সচেতন হতে হবে মাতৃভাষার দিক থেকে। তারা যেরকম করে আমাদের বিভিন্ন রকম শিক্ষা নিয়ে তারা চিন্তা করে থাকে, আমার মনে হয় মাতৃভাষা শেখানোর ক্ষেত্রেও মা বাবাদেরকে আরও বেশি সচেতন হতে হবে, যাতে তাদের বাচ্চারা উচ্চশিক্ষার সঙ্গে সঙ্গে নিজের যে শেকড় সেটা যেন তারা ভুলে না যায়, কারণ তখন সেই যে 16 আনাই কিন্তু বৃথা হয়ে যাবে। এ কারণে আমার মনে হয়, আমার পার্সপেক্টিভ থেকে মাতৃভাষা শিখেই অন্য ভাষা শেখা উচিত এবং মা বাবাদের আরও সচেতন হওয়া উচিত। জনগণ হিসাবে প্রথমত তাকে অভিনন্দন জানাতে চাই। বাংলাদেশের এরকম একটা দোদুল্যমান অবস্থায় তিনি হাল ধরেছেন এবং আমরা যদি দেখি এই 2026-এ যদি আমরা দেখি, বাংলাদেশে এখন কিন্তু কালচারের দিক থেকে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে গেছে। অন্য যে ইউরোপিয়ান কালচার কিংবা আমেরিকান কালচার বাংলাদেশের অনেকটাই ছেয়ে গেছে। তো প্রধানমন্ত্রীর কাছে আমাদের সাধারণ জনগণ হিসাবে একটাই চাওয়া পাওয়া থাকবে যে বাংলা ভাষা, সেটা আবৃত্তি হোক, গান হোক, বই হোক, যে কোনো লেখা হোক, বাংলা ভাষার যত গুরুত্বপূর্ণ জিনিস আছে সেগুলোর প্রতি তারা যেন একটু দৃষ্টি প্রদান করে এবং আমাদেরকে যেন আরও সুযোগ তৈরি করে দেয়, যাতে আমাদের যে মাতৃভাষার বিভিন্ন রকম কালচারাল এলিমেন্ট আছে সেটা যাতে আমরা সবার সামনে শো করতে পারি। সরকারকে বলা